শুরুতেই নজর রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। বিজেপির অনন্ত অস্বস্তি, সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব অনন্ত মহারাজ। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা অনন্ত মহারাজের। বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলে দাবি কেপিএ নেতার। দীর্ঘদিন ধরে পৃথক রাজ্যের দাবি কেপিএর। দাবি মেনে নেওয়ার শর্তে অনন্তকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। দাবি কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সূত্রে। সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। বিজেপির অনন্ত অস্বস্তি, সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব অনন্ত মহারাজ। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা অনন্ত মহারাজের। বঙ্গ বিজেপিকে একেবারে অস্বস্তিতে ফেলে দাবি কেপিএ নেতার। দীর্ঘদিন ধরে পৃথক রাজ্যের দাবি কেপিএর। দাবি মেনে নেওয়ার শর্তে অনন্তকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। দাবি কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সূত্রে। সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সেই সঙ্গে বার্তাও দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, যা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে পদ্ম শিবিরকে। যদিও অনন্তের এই দাবিতে দল যে পাশে নেই তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির আরেক রাজ্যসভার সাংসদ তথা রাজ্যের দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, একদিকে যখন সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, অন্যদিকে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতে জুড়তে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অর্থাৎ একেবারে অস্বস্তিতে এখন পদ্ম শিবির। একেবারেই তাই। তার কারণ একদিকে অনন্ত মহারাজ সভার সাংসদ, তিনি সেই পুরানো যে ইস্যুর বারবার বিরোধিতা করে আসছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। গ্রেটার কোচবিহারের দাবি তিনি গতকাল জানিয়েছেন রাজ্যসভায়। তার বক্তব্য চলাকালীন তিনি কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। ঠিক সেই সময় শ্রমিক ভট্টাচার্য, তার সতীর্থ এবং রাজ্যসভার আরো একজন সাংসদ, তিনি এই বিষয়টির বিরোধিতা করেছেন। তিনি জানিয়েছেন যে রাজ্য বিজেপির তরফ থেকে এমন কোনো যে চাহিদা বা এমন কোনো দাবি, তার কোনো সারবত্তা তারা মেনে নেবেন না। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে উত্তরবঙ্গকে যদি উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় যে বিভিন্ন প্রকল্প এবং অতিরিক্ত যে বরাদ্দ, সেই বরাদ্দের সুবিধা দেওয়া হতে পারে। একদিকে অনন্ত মহারাজ তার এই বক্তব্যের পরে পদ্ম শিবিরে যথেষ্ট আলোড়ন পড়েছে। দীর্ঘ সময় এই দাবি উঠেছিল, পরবর্তী ক্ষেত্রে তিনি খানিক থেমেছিলেন। তারপরে আবারও এই ইস্যু পুনরুত্থাপন কিভাবে সম্ভব হলো বা এই বিষয়টি নিয়ে কি মনে করছে পদ্ম শিবির, সেই বিষয়টি নিয়ে যখন একটা বেটাল পরিস্থিতি, ঠিক তারপর সরস্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো। সরস্বতী, এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়নবাবু। এনকেটিভি বাংলার স্বাগত। উদয়নবাবু, সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে এবারে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, কি বলবেন? স্বাধীন দেশ, উনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যা খুশি দাবি করতে পারেন, যা খুশি করতে পারেন, এটা ওনার ব্যাপার। তবে একথা বলতে পারি যে এই ব্যাপারের সাথে সাধারণ মানুষ সহমত নয়, কাজেই এসব দাবি করে কোনো লাভ হবে না। অনেকদিন থেকেই উনি দাবি করে আসছেন, আগেও কিছু পায়নি, এখনো কিছু পাবেন বলে আমার মনে হয় না। এবং কেন্দ্রীয় সরকার ওনার দাবিতে যদি আলাদা রাজ্য কুচবিহারকে করেন, তাহলে তার খেসারত বিজেপিকে অনেক দিতে হবে। কিন্তু উদয়নবাবু, এদিকে বিজেপির তরফে অর্থাৎ রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতে জুড়তে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উনি এরা ভোটে হেরে গিয়ে নিজেদের পজিশনটা ঢিলে হয়ে গেছে এবং সেই পজিশনকে পুনরুদ্ধার করবার জন্য নানা রকম অবান্তর কথা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন। উনি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। উত্তরবঙ্গের প্রতি যদি ওনার এত প্রাণ, তাহলে উনি প্রধানমন্ত্রীকে বলতে পারতেন যে উত্তরবঙ্গের জন্য আলাদা প্যাকেজের বন্দোবস্ত করুন, উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সাথে যুক্ত করে সেখানে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য। এই অবাস্তব চিন্তা ভাবনাকে দূর করে
কি করে পশ্চিমবঙ্গের পাওনা টাকাগুলো মেটানো যায়? পশ্চিমবঙ্গের পাওনা টাকা মিটলে পারে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের উন্নয়নও ত্বরান্বিত হবে। এই ভোটটা যত তাড়াতাড়ি ওনার মধ্যে আসবে তত উত্তরবঙ্গের মানুষের মধ্যে। হুম, বেশ ধন্যবাদ উদয়নবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এবং আমাদের সঙ্গে ফোন লাইনে এই মুহূর্তে রয়েছে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিকাশবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। বিকাশবাবু, একদিকে যখন সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতে জুড়তে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে। কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে বামপন্থীদের ঠেকাবার জন্য মমতা এবং বিজেপি উভয়ই এই যে পরিচিতি সত্তার রাজনীতি শুরু করেছিল তার বিষময় ফলটা ফলতে চলেছে। বিজেপি গোটা দেশ জুড়ে টুকরো টুকরো করতে চায় যাতে তাদের নিয়ন্ত্রণ থাকে। এই ফাঁদে তৃণমূলও পা দিয়েছিল। গোর্খা, রাজবংশী, কামতাপুরী, এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, তার পরিণতি আজকে এই। সুতরাং এর বিরুদ্ধে এখনই যদি পশ্চিমবঙ্গের মানুষ রুখে না দাঁড়ায়, খুব বিপদ। বেশ বেশ ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সুরজ্যোতি, তুমি যেমনটা জানাচ্ছিলে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের যেমনটা জানিয়ে আসছি যে বিজেপির অনন্ত অস্বস্তি, অর্থাৎ সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব অনন্ত মহারাজ এবং রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা অনন্ত মহারাজের। বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলে দাবি কেপিএ নেতার। দীর্ঘদিন ধরেই পৃথক রাজ্যের দাবি কেপিএর দাবি মেনে নেওয়ার শর্তে অনন্তকে রাজ্যসভায় পাঠায় বিজেপি, এমনটাই দাবি কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সূত্রে। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি কংগ্রেস নেতা সৌম্য রায়কে। সৌম্যবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সৌম্যবাবু, সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে এবারে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, কি বলবেন? বিচ্ছিন্নতাবাদী চিন্তা ভাবনার থেকে জন্ম যাদের হয়েছে, যে বিচ্ছিন্নতাবাদের আন্দোলন থেকে যাদের জন্ম সৃষ্টি, অখণ্ড ভারত এবং অখণ্ড পশ্চিমবঙ্গকে ভাগ করার যে চক্রান্ত, যেরকম বিজেপি চক্রান্ত করছে, তাদের লোকেরাই করছে এখন। কিন্তু আমাদের আশ্চর্য হয়, মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে গিয়ে সব মিটিং করছেন। তাহলে কি আলোচনা হচ্ছে? এটা তো ভয়ঙ্কর। একেবারে সৌম্যবাবু, অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতে জুড়তে অনুরোধ করছেন প্রধানমন্ত্রী। ওনাদের পলিটিক্যালি এটা ওনাদের চিন্তা ভাবনায় দীর্ঘদিন ধরেই আছে যে বাংলাকে ভাগ করো। বাংলাকে ভাগ এখন মুখে বলে ফেলেছেন। নিশ্চয়ই ওনাদের কেন্দ্রীয় নেতৃত্বের মদত আছে, নইলে বললেন কি করে? সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী বাংলা বিদ্বেষী, বাংলার বিরুদ্ধে কথা বলছেন, বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন। আসলে এরা আগেও বলেছেন, এখনো বলছেন। ওরা দেখছেন এতগুলো সাংসদ এতদিন ধরে পেয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে মানুষ উজাড় করে দিয়েছেন, অথচ একজন পূর্ণমন্ত্রী পায় না। বাংলার জন্য বাজেটে শূন্য, কিচ্ছু নেই। সেই রাজ্যে মানুষ যখন ওনাদেরকে নিন্দা গালমন্দ করছেন, তখন এইসব কথা বলে উনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আসলে ওনাদের আসল চরিত্রটা বেরিয়ে পড়ছে। বিজেপির আসল চরিত্র হচ্ছে বাংলাকে ভাগ করো। এই ভাগের কে রুখে দিতে হবে। এই দায়িত্বহীন ভাষায় এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। বেশ ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। দিল্লিতে মোদী সুকান্ত বৈঠক, উত্তরবঙ্গকে উত্তর পূর্বে যুক্ত করার আর্জি সুকান্ত মজুমদারের। উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর মতে এর ফলে উত্তরবঙ্গের উন্নয়ন গতি পাবে। 25 জুলাই দিল্লি যাচ্ছেন মমতা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। তার ঠিক আগে এই বৈঠক। সূত্রের খবর, রাজ্যের বেহাল অর্থনৈতিক পরিস্থিতি এবং কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়েও প্রধানমন্ত্রীর কাছে তথ্য পেশ করেছেন সুকান্ত। আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো।
সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায়, প্ররোচনা, সুরসুরি। আবার আমাদের কাছে খবর হচ্ছে এইসব হচ্ছে ক্যামোফ্লেজ। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন।